15-16 হাজার টাকার প্রাইস রেঞ্জে যারা নতুন ফোন কিনতে চান তাদের জন্য ভিভোর নতুন অফারিং হচ্ছে ভিভো Y18 এবং এই ফোনটা গত কয়েকদিন ধরে আমি ইউজ করছি। এটার ইউজার এক্সপিরিয়েন্সের পাশাপাশি এই ফোনটা আপনার কেনা উচিত হবে কি হবে না এবং এই ফোনের ভালো মন্দ সবগুলো দিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে আসি ফোনটার ডিজাইন নিয়ে। নাও ফোনটা দেখতে খুবই সুন্দর, এটা মানতেই হবে। দুইটা কালার ভেরিয়েন্টে এটা পাওয়া যাবে। আমার হাতে এটার মকা ব্রাউন কালারটা আছে, যেটাতে কিছুটা ব্রোঞ্জ অরেঞ্জ ব্রাউন টাইপের একটা কালার ফিল আসে। খুবই ইউনিক একটা কালার অ্যান্ড ইট লুকস রিয়েলি নাইস। আমি এই ধরনের কালার খুব একটা ফোনে দেখি নাই। যখনই আপনি এদিক ওদিক করবেন ফোনটাকে, লাইটটা রিফ্লেক্ট করলে মাঝে মধ্যে একটু ব্ল্যাক লাগে, আবার কখনো একটু ব্রোঞ্জ অরেঞ্জ টাইপের লাগে। এই জিনিসটা আমাকে বেশ ইমপ্রেস করেছে। এটার আরেকটা কালার ভেরিয়েন্ট আছে যেটার নাম হচ্ছে ওয়েভ অ্যাকোয়া। আর এই ফোনের উপরের দিকে ক্যামেরা হাউসগুলো একটু রিং স্টাইলে দেওয়া হয়েছে, দুইটা ক্যামেরা হাউস। আর এই ফোনটার ডান পাশে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে পাওয়ার বাটনের উপরে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। ভলিউম বাটনগুলো ডান পাশে আছে, যেগুলো বেশ ক্লিকি। আর বাম পাশে সিম কার্ড ট্রে আছে, যেখানে সিমের পাশাপাশি আপনারা মেমোরি কার্ড লাগানোরও অপশন পেয়ে যাবেন। নিচের দিকে 3.5mm অডিও জ্যাক, USB-C পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোনটা আছে। ভালো ব্যাপার হচ্ছে এইটার স্পিকার গ্রিলটা উপরের দিকে দেওয়া হয়েছে, মানে সাউন্ডটা উপরের দিকে ব্লাস্ট করে। তো এই জিনিসটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে। বেশিরভাগ ফোনেই কিন্তু বটম সাইডে থাকে, এটা আপার সাইডে দেওয়া হয়েছে। অ্যান্ড এইটার এক্সপিরিয়েন্স ট্রাস্ট মি খুব ভালো ছিল। ভিডিও দেখা, মিউজিক শোনা কিংবা অন্য যে কোনো কাজ করার সময় সাউন্ডটা যখন উপরের দিকে ব্লাস্ট হয় তখন কানে সহজে আসে এবং এটা ব্লক হওয়ার চান্সেস অনেক কম থাকে। সো আমার মনে হয় এই ডিজাইন চয়েসটা বেশ ভালো ছিল। অলদো স্পিকারের কোয়ালিটি খুব একটা ইমপ্রেসিভ ছিল না, অ্যাভারেজ কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করছিল, বাট এই ডিজাইন চয়েসটার জন্য একটা থামস আপ ডিজার্ভ করে ভিভো। আর এই ফোনের 6.56 ইঞ্চির ডিসপ্লেটার দিকে তাকালে প্রথমেই আপনার নজরে পড়বে উপরের দিকের ইউ শেপের ওয়াটার ড্রপ নচ, যার কারণে ডিসপ্লেটা এবং এই ফোনটাকে বেশ পুরনো মনে হয়। এখানে ক্যামেরা কাট আউট দিলে কিন্তু অনেক ভালো হতো। বাই দ্য ওয়ে, এটা একটা IPS LCD ডিসপ্লে, যেটা HD+ রেজুলেশনের। তবে ভালো দিক হচ্ছে এটাতে 90 হার্টজ রিফ্রেশ রেট আছে। সো বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়, বাট HD+ রেজুলেশনের হওয়ার ফলে কন্টেন্ট দেখার সময় যদি একটু কাছে থেকে দেখেন তাহলে কিছুটা পিক্সেলেশন আপনারা খেয়াল করবেন। তবে এই বাজেটে আমি HD+ রেজুলেশন নিয়ে খুব একটা বেশি কমপ্লেন করব না, কারণ হচ্ছে ফুল HD+ হলে কিন্তু একটু প্রবলেম হয় পারফরমেন্সে। HD+ রেজুলেশনের ডিসপ্লেগুলোর কারণে ফোনগুলোতে কিন্তু পারফরমেন্সটা একটু বেটার হয়। আরেকটা ভালো দিক হচ্ছে এই ডিসপ্লেতে 840 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস প্রোভাইড করে। আমরা আউটডোরে ইউজ করে দেখেছি, এটার ব্রাইটনেস বেশ ভালো ছিল। সো ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের প্রবলেম আপনারা ফেস করবেন না। তবে এই ডিসপ্লের নিচের দিকে বেশ বড় সড়ো চিন আছে। এই বাজেটে যদিও এগুলো এক্সপেক্টেড ছিল, বাট এই চিনটা এবং উপরের ইউ শেপের নচ দুইটা মিলে ডিসপ্লেটাকে কেমন যেন একটু বেশি ছোট ছোট মনে হয়। আমার মনে হয় কাটআউটটা দিলে এটা থেকে আরেকটু ইমার্সিভ ফিল পাওয়া যেত। এতক্ষণ তো ফোনের চেহারা দেখলাম, এইবার একটু ভেতরে ঢুকে ফোনের ব্রেনটার দিকে তাকানো যাক। এই ফোনে যে SoC ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের Helio G85 এবং এই SoCটা একটা সময় বাজেট ফোনে প্রচুর পরিমাণে চলতো, আবারও কামব্যাক করেছে বেশ লম্বা সময় পরে। G85 এর একটা ফোন দেখলাম এবং এই ফোনের পারফরমেন্সের কথা যদি বলি তাহলে অবশ্যই এটার কিছুটা ক্রেডিট এটার র্যামকে দিতে হবে, কারণ এটাতে 6GB র্যাম দেওয়া হয়েছে, ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128GB। ডে টু ডে লাইফে এই SoC এবং র্যাম মিলে আপনাকে ডিসেন্ট লেভেলের পারফরমেন্স প্রোভাইড করবে। আমরা মোটামুটি সেমি হেভি বলা যায়, মডারেট মাল্টিটাস্কিং করে দেখেছি, এই ফোনটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল, বাট খুব ক্রেজি মাল্টিটাস্কিং এটা কিন্তু হ্যান্ডেল করতে পারবে না। গেমিংয়ের বেলায়ও আপনি PUBG, কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো এটাতে রান করতে পারবেন, বাট সেগুলো লো সেটিংয়ে খেলতে হবে এবং অকেশনালি আপনারা একটু ফ্রেম ড্রপের পাশাপাশি ল্যাগও দেখবেন। স্পেশালি যখন অ্যাকশন মোমেন্টগুলোতে যাবেন তখন কিন্তু কিছুটা ল্যাগ এই ফোনটা প্রোভাইড করবে। সো খুব হেভি গেমিংয়ের জন্য এটা রিকমেন্ডেড থাকবে না। সফটওয়্যার সাইডে আউট অফ দ্য বক্স Android 14 আছে, যার উপরে FunTouch OS 14 দেওয়া হয়েছে। ভিভোর এটা মোটামুটি ভালোই, তবে এটাতে বেশ কিছু ব্লোটওয়্যার আছে যেগুলো ডিসেবল করা যায়, বাট আমার মনে হয় এগুলো একটু বেশি ক্লাটার্ড হয়ে যায় এবং ফোনটা দেখতে খুব একটা ভালো লাগে না। এর বাইরে এই ইউআইতে বেশ কিছু এক্সট্রা ফিচার্স আছে যেগুলো অনেকেই এনজয় করবে। ইউআই নিয়ে শুধু ওই ব্লোটওয়্যার রিলেটেড ইস্যুটাই আছে, এর বাইরে আর কোনো ইস্যু নাই। আর এই ফোনটা দিয়ে যদি ছবি তুলতে চান তাহলে এটার পেছনের যে প্রাইমারি ক্যামেরা আছে 50 মেগাপিক্সেলের, সেটা আপনাকে ইউজ করতে হবে। সাথে আরেকটা লেন্স আছে, বাট সেটার কাজ কি ঠিক বুঝতে পারলাম না। সো ডেলাইটে যখন ছবি তুলেছি তখন এই ফোনটা মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির ছবি প্রোভাইড করছিল, খুব একটা বেশি ডিটেলড বা শার্প ছিল না। এই ফোনটা যে প্রাইসে লঞ্চ হয়েছে, প্রাইসটা হচ্ছে 15,999 টাকা, 16,000 টাকায় ছবিগুলো আমার কাছে মনে হচ্ছে আর একটু বেটার হতে পারতো। পোর্ট্রেট মোডে গেলে এজ ডিটেকশন এবং ব্যাকগ্রাউন্ড ব্লাইন্ডনেসও খুব একটা বেশি ইমপ্রেসিভ ছিল না এবং ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও মোটেও ভালো ছিল না। এই প্রাইসে এটাই এক্সপেক্টেড ছিল। আর এই ফোনের লো লাইটের ছবিগুলোও একদমই অ্যাভারেজ ছিল, নাথিং ইমপ্রেসিভ। রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিওর কোয়ালিটিও অ্যাভারেজই ছিল। আর সামনে যে ক্যামেরাটা আছে এটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, এটা দিয়েও প্রপার লাইটে আপনারা মোটামুটি সেলফি তুলতে পারবেন। তার এটার ক্যামেরা কিন্তু ইমপ্রেসিভ কিছু না, একদমই অ্যাভারেজ কোয়ালিটির ক্যামেরা প্রোভাইড করছিল বোথ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। ফ্রন্ট সাইডেও পোর্ট্রেট তুলতে পারবেন, সেই পোর্ট্রেটগুলোও কিন্তু রিয়ার ক্যামেরার মতোই অ্যাভারেজ কোয়ালিটি প্রোভাইড করে থাকে। আর এই ফোনটাকে পাওয়ার আপ করছে এটার 5000 mAh ব্যাটারি, যেটা খুব ইজিলি আপনাকে পুরা দিন সাপোর্ট দিবে এবং আপনি যদি একটু লাইট ইউজ করেন তাহলে 2 দিনের মতো ব্যাকআপও আপনি এটা থেকে পেয়ে যেতে পারেন।
আর এই ফোনটার বক্সের ভিতরে 15 ওয়াটের একটি চার্জার প্রোভাইড করা আছে, যেটা দিয়ে ফোনটা চার্জ করতে কিন্তু বেশ লম্বা সময় লেগে যাবে। মোটামুটি স্লো একটা চার্জার এতে দেওয়া হয়েছে, আর একটু ফাস্ট চার্জিং যদি দেওয়া হতো তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো হতো। এর বাইরে এই ফোনটার কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসেপশন এগুলো নিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করি নাই। সো ফাইনালি যদি কনক্লুড করি, তাহলে এই ফোনটার কয়েকটা জায়গাতে একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। যেমন 16,000 টাকায় অনেকেই ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এক্সপেক্ট করবে, এবং আমিও এক্সপেক্ট করি। এই বাজেটে অলরেডি কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেওয়ালা ফোন বাজারে আছে। সেই সাথে উপরের দিকে ইউ শেপের নচটাও কিন্তু এইটার ডিসপ্লেকে অনেকাংশেই নিচের দিকে নামিয়ে দিচ্ছে। তবে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 840 নিটস পিক ব্রাইটনেস যেটা, সেটা এই ডিসপ্লের একটা ভালো দিক। এই ফোনের ডিজাইনটা ভালো, এটার ক্যামেরাটা স্লাইটলি বেটার হতে পারতো। সেই সাথে এই ফোনের পারফরমেন্স মোটামুটি ডিসেন্ট ছিল। 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, এগুলো ভালো দিক ছিল। সলিড বিল্ড একটা ফোন, গুড লুকিং একটা ফোন। যারা বাজেটে খুব একটা ক্যামেরা সেন্ট্রিক অথবা খুব বেশি গেমিং সেন্ট্রিক ফোন খুঁজছেন না, ওভারঅল ব্যালেন্সড একটা ফোন ডে টু ডে লাইফে ইউজ করার জন্য যারা খুঁজছেন, তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। বাকি ডিসিশন অলওয়েজ আপনার। পুরো ভিডিওটা দেখতে পারেন, দেখে ডিসাইড করে নিন যে এই ফোনটা আপনার জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এছাড়াও ঈদুল আজহা উপলক্ষে 1 জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ভিভোতে আরও আকর্ষণীয় অফার থাকছে। যে অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন ভিভোর অফিসিয়াল পেজে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।